হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আমাদের আধুনিক যুগের চ্যাপ্টার 9 হবে আজকে, সামাজিক এবং ধর্মীয় আন্দোলন। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার উইলিয়াম জোন্স কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল একটি 15ই জানুয়ারি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এখানে একটি শব্দটা হবে না। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 15ই জানুয়ারি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল প্রাচ্য সংস্কৃতি ও শিক্ষাকে উৎসাহিত করা। এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 1984 সালে এটি জাতীয় গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয়। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ কর্তৃক বোম্বে বা মুম্বাইয়ে প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলনটি হল। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 সালে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ এর দ্বারা। এটি হিন্দু ধর্মের মধ্যে সংস্কারের উদ্দেশ্য গঠিত হয়। 1870 সালে এমজি রানাডে ও আরজি বান্ধারকর এর সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনকে আরও শক্তিশালী করেন। সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা আত্মসম্মান আন্দোলন কার দ্বারা শুরু হয়? যার লক্ষ্য ছিল পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর জন্য সমান মানব অধিকার প্রতিষ্ঠা। তো এখানে অ্যান্সার হচ্ছে ইভি রামস্বামী, অপশন বি। 1925 সালে রামানাথনের আমন্ত্রণে ইভি রামস্বামী, যাকে পেরিয়ার বলা হয়, এটা মনে রাখবে, অনেক সময় কোশ্চিন আসে, পেরিয়ার নামে পরিচিত তিনি, ইভি রামস্বামী, সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেন। এটি দ্রাবিড়িয়ান মুভমেন্টের অংশ ছিল এবং পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছিল। 1889 সালে কে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন, যা পরিত্যক্ত নির্যাতিত যুব বিধবাদের জন্য আশ্রয় প্রদান করত? তো অ্যান্সার হচ্ছে পণ্ডিতা রামাবাই, অপশন ডি। পণ্ডিতা রামাবাই 1889 সালে পুনেতে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল যুব বিধবাদের আশ্রয়, শিক্ষা ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। নিচের মধ্যে কে একজন ব্রিটিশ রিফর্মার, নারী অধিকারের পক্ষে আন্দোলনকারী এবং ইন্ডিয়ান ন্যাশনালিজমের সমর্থক ছিলেন? তো অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ট, অপশন ডি। অ্যানি বেসান্ট ছিলেন একজন ব্রিটিশ রিফর্মার এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় জাতীয়তাবাদের সমর্থন করেন। তিনি নারী অধিকার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিচের মধ্যে কে ক্যালকাটা ইউনিটেরিয়ান সোসাইটি এর সহ প্রতিষ্ঠাতা এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রয়, অপশন এ, রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের নবজাগরণের জনক বলা হয়। তিনি 1821 সালে ক্যালকাটা ইউনিটেরিয়ান সোসাইটি ও 1828 সালে ব্রাহ্ম সমাজ সভা, পরবর্তীতে ব্রাহ্ম সমাজ নাম হয়, প্রতিষ্ঠা করেন। তিনি সতী প্রথা বিলোপ ও বিধবা বিবাহ প্রচলনের মতো নারী মুক্তির উদ্যোগে অগ্রণী ছিলেন। ভারতে প্রত্নতাত্ত্বিক কার্যক্রম কবে শুরু হয় এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওই কোশ্চিনটা রিপিট হয়েছে এর আগে, মানে শুধু ঘুরিয়েছে কোশ্চিনটা। এর আগে আমরা পড়লাম যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। সেটা সালটা কত আমরা পড়লাম 1784। তার ব্যাখ্যা এখানে আর পড়ছি না। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি। গোপাল কৃষ্ণ গোখলে 12 জুন 1905 সালে পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল শিক্ষা ও সামাজিক সেবার মাধ্যমে
সমাজ সংস্কার, তারা মোবাইল, গ্রন্থাগার, বিদ্যালয় ও কারখানা কর্মীদের জন্য রাতের শ্রেণী চালু করেন। কার আসল নাম গদাধর চট্টোপাধ্যায়? তো গদাধর চট্টোপাধ্যায় হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের আসল নাম। অপশন ডি। রামকৃষ্ণ পরমহংসের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন দার্শনিক ও আধ্যাত্মিক নেতা। তার আদর্শে বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স কবে প্লেজ মুভমেন্ট শুরু করে এবং এর উদ্দেশ্য কী ছিল? তো অ্যান্সার হচ্ছে শিশু বিবাহ নিষিদ্ধকরণ। অপশন বি। তো ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, যা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সামাজিক সংস্কার শাখা ছিল, শিশু বিবাহ রোধে প্লেজ মুভমেন্ট শুরু করে। এডিএমজি রানাডে ও রঘুনাথ রাও দ্বারা পরিচালিত হয়েছিল। ব্রিটিশ শাসনামলে 1929 সালে গৃহীত সারদা অ্যাক্ট কোন কিছুর প্রতিরোধে ছিল? তো 1929 সালে গৃহীত সারদা অ্যাক্ট ছিল শিশু বিবাহ প্রতিরোধের জন্য। তো অপশন সি। হরবিলাস সারদার প্রচেষ্টায় 28 সেপ্টেম্বর 1929 সালে সারদা অ্যাক্ট গৃহীত হয়, যার মাধ্যমে ছেলেদের বিবাহের বয়স 18 ও মেয়েদের 14 নির্ধারণ করা হয়। বর্তমান আইনে 2006 অনুযায়ী এটি যথাক্রমে 21 ও 18 হয়। 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন মাদাম ভিকাজি কামা। অপশন সি। দাদাভাই নওরোজি 1866 সালে, আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এটা অ্যান্সার মাদাম ভিকাজি না, দাদাভাই নওরোজি হবে। সরি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি 1866 সালে লন্ডনে ইন্ডিয়ান সহ অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মচারীদের সহায়তায় ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ওকে। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কবে কার্যকর করা হয়? তো অ্যান্সার হচ্ছে 1961 সালে। অপশন সি। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 সালের 1 মে থেকে কার্যকর হয়। এই আইনে পণ গ্রহণ বা প্রদান করলে 5 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা জরিমানার বিধান রয়েছে। নিচের কোনটি রাজা রামমোহন রায় সম্পর্কে সঠিক নয়? তো এখানে সঠিক নয়টা বলা হয়েছে। তিনি এ গিফট অফ মনোথেসিস বইটি লিখেছেন, এটা সঠিক। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। এটা ভুল রয়েছে, বাকিগুলো তাহলে সঠিক। তা আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং একঈশ্বরবাদ ও সামাজিক সমতার প্রবক্তা। কে রামমোহন রায়ের ভাবনা প্রচারের জন্য তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? তো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ। 6 অক্টোবর 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল রাজা রামমোহন রায়ের মতবাদ প্রচার করা এবং যুক্তিবাদ ও মানবতাবাদের উপর ভিত্তি করে ধর্মীয় সংস্কার আনা। হিন্দু বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দেওয়া হয় হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে পাস হয়? তো এটা পাস হয় 1856 সালে। অপশন এ। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে পাস হয়। এটি লর্ড ডালহাউসির দ্বারা প্রস্তাবিত এবং লর্ড ক্যানিংয়ের আমলে পাস হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। অপশন এ। সত্যশোধক সমাজ 24 সেপ্টেম্বর 1873 সালে জ্যোতিবা ফুলে পুনেতে প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল নিম্নবর্ণের মানুষদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। কোন ডাচ ব্যক্তি রামমোহন রায়কে ভারতের আধুনিক শিক্ষা প্রচারে সাহায্য করেছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে ডেভিড হেয়ার। অপশন ডি। ডেভিড হেয়ার একজন স্কটিশ সমাজসেবক ছিলেন,
যিনি কলকাতা হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা নেন এবং রামমোহন রায়কে আধুনিক শিক্ষা প্রচারে সাহায্য করেন। নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দু ধর্মের অনেক প্রথা যেমন মূর্তি পূজা, জন্মগত জাতিভেদ, পশু বলি এবং নারীদের বেদ অধ্যয়নে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচার চালান? তো অ্যান্সার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং তিনি মূর্তি পূজা, জাতিভেদ ও নারীদের শিক্ষা নিষেধের বিরুদ্ধে প্রচার চালান। তিনি বেদে ফিরে যাও স্লোগান দেন, ব্যাক টু বেদাস। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও দর্শনের প্রচার এবং সমাজসেবা করার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠ কোথায় অবস্থিত? বেলুড় মঠ পশ্চিমবঙ্গে অবস্থিত, অপশন এ। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র। এটি স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং হুগলি নদীর পশ্চিম তীরে বেলুড় পশ্চিমবঙ্গে অবস্থিত। 1893 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ধর্ম মহাসভায় কে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ, চিকাগো ধর্ম মহাসভায়। শিকাগো শহরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ধর্ম মহাসভা ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স 1893 সালে স্বামী বিবেকানন্দ ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা কে করেছিলেন? তো ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেছিলেন ডিরোজিও, হেনরি ভিভিয়ান ডিরোজিও। তো ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি 1826 সালে কলকাতায় আসেন এবং হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ইতিহাসের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ইয়ং বেঙ্গল ছিল একদল মুক্তমনা তরুণ যারা হিন্দু কলেজ থেকে উঠে এসেছিল। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? তো ভারতীয় নবজাগরণের জনক হচ্ছেন রাজা রামমোহন রায়, অপশন ডি। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। 20 আগস্ট 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পথপ্রদর্শক ছিলেন। তার প্রথম গ্রন্থ ছিল তুহফাতুল মুওয়াহিদিন এবং তিনি সংবাদ কৌমুদি ও মিরাতুল আখবারের সম্পাদক ছিলেন।